বন্ধুরা, বাড়িতেই যে এত সুন্দর ম্যাজিক ক্যান্ডেল বানানো যায় তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। আর আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে এই ম্যাজিক ক্যান্ডেল, আর আজকে কিন্তু বাড়িতেই বানিয়ে নিলাম এই ম্যাজিক ক্যান্ডেল। আর আমরা কিন্তু কালী পুজোর দিন ঘর বাড়ি একদম প্রদীপ মোমবাতি ম্যাজিক ক্যান্ডেল দিয়ে একদম সাজিয়ে তুলি। আর সেটা যদি বাড়িতে বানিয়েই সাজানো যায় তাহলে কিন্তু ঘর বাড়ি দেখতে আরও সুন্দর লাগে। আর দেখো অন্ধকার করে দিয়েছে, এই অন্ধকারে ঘর যদি সাজানো যায় ম্যাজিক ক্যান্ডেল দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলি। আর আজকে দীপাবলির দিন সবারই বাড়িতে কিন্তু প্রদীপ মোমবাতি জ্বালায়, তার জন্য কিন্তু একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটি হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল। আমরা কিন্তু বাইরের থেকে মানে দোকান থেকে অনেক দাম দিয়ে ম্যাজিক ক্যান্ডেল কিনে নিয়ে আসি, আর সেটাই কিন্তু বাড়িতে আজকে বানিয়ে নেব। আর বাড়িতে থাকাই সব কিছু দিয়ে মানে বাড়িতে থাকে যেসব উপকরণ দিয়ে সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই ম্যাজিক ক্যান্ডেলটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তোমরাও কিন্তু আমারটা দেখে বানাতে পারবে বাড়িতে, বেশি দাম দিয়ে বাজার থেকে আর ম্যাজিক ক্যান্ডেল কেনা লাগবে। আর এই ম্যাজিক ক্যান্ডেলটা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে তা দেখো, সেইগুলো আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি এই যে কাচের গ্লাস। এই গ্লাস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই গ্লাসগুলো। আর দেখো কিছু ফুল নিয়েছি, গাছের পাতা নিয়ে নিয়েছি, এই যে টাইম ফুলও নিয়েছি, আর নিয়েছি রঙিন পাথর, আর নিয়েছি দেখো একটা কালার। তবে চলো কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি গ্লাসের ভিতরে দেখো পাথরগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম রঙিন পাথর কিন্তু আমাদের এখন প্রত্যেকের ঘরেই থাকে। আর তোমাদের ঘরে যদি না থাকে তোমরা কিন্তু এই যে বালির ভিতর যেসব পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলো কিন্তু নিয়ে এসে দিতে পারো। এবার আমি এক এক করে গ্লাসের ভিতরে এই গাছ ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নেব। আর কালী পুজোর দিন কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ঘর বাড়িকে এই যে আলো দিয়ে সাজিয়ে তুলি, যেমন প্রদীপ মোমবাতি টুনি লাইটস আর এই যে ম্যাজিক ক্যান্ডেল দিয়েও কিন্তু সাজায়। আর সেটাই কিন্তু আজকে বাড়িতে বানিয়ে নেব আমরা। বন্ধুরা, আমি এই দুটো আলাদা করব, এই দুটো আলাদা করব, হ্যাঁ। আর এইটা যে কোনো একরকম বানাবো আমি। আর আমি কিন্তু প্রত্যেকটা গ্লাস ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব আগে। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি কালার নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি সামান্য একটু কালার দিয়ে গুলিয়ে দেব। আর এটার ভিতরে কালার দেব না, যেহেতু নীলকণ্ঠ ফুলটা আছে, নীলকণ্ঠ ফুলটা যখন কিন্তু ভিজে যাবে তখন এটা নীল রঙের কালার হয়ে যাবে। আর বন্ধুরা, এই যে আমি এখানে খানিকটা তুলো নিয়ে নিয়েছি, এবার এই তুলো দিয়ে কিন্তু আমি সলতে বানিয়ে নেব। এই যে এরকম করে আমি সলতেগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই তিনটের জন্য দেখো আমি কিন্তু এই তিনটে তুলো দিয়ে সলতে বানিয়ে নিয়েছি। আর এই দুটোর জন্য আমি এই যে এখানে ফেলে দেওয়া যে মোমগুলো নিয়েছি, এই মোমগুলো গলিয়ে নেব। এই মোমের থেকে যে সুতোটা পাবো আমি সেই সুতোটা এই দুটোর মধ্যে ইউজ করব। আর লাগবে এই যে প্লাস্টিক একটা। এই প্লাস্টিকটা আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়ে এটার ভিতরে বসাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচি। কাঁচি দিয়ে এবার আমি প্লাস্টিকটা গোল করে কেটে নেব।
বন্ধুরা এই যে গোল করে প্লাস্টিকটা কিন্তু আমি কেটে নিলাম। এবার আমি এই প্লাস্টিকের মাঝখানে একটা ছিদ্র করে নেব, এই যে কাঁচির মাথা দিয়ে সলতের মুখটাও ঢোকাবো বলে। এই যে 3টে প্লাস্টিকে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এই যে সলতের মুখটা আমি এবার ঢুকিয়ে দেব। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। এবার আমি একটা করে এই যে সলতেটা বসিয়ে দিচ্ছি। এই 3টে আমার রেডি হলো। এবার এই দুটো আমি করব, তার জন্য এই যে ফেলে দেওয়া মোমগুলো নিয়েছি। এগুলো আগের বছরের মোম, পুরানো হয়ে গেছে। সেই মোমগুলো এবার আমি গলিয়ে নেব। এই যে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে মোমের বাটিটা কিন্তু আমি বসিয়ে দিলাম মোমটা গলানোর জন্যে। মোমটা গলা কিন্তু শুরু করে দিয়েছে। আর এই গলানোর ভিতর থেকে আমি কিন্তু এই সলতে দুটো নিয়ে নেব। মোমটা আমার গলানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে দুটো কাঠি নিয়ে নিয়েছি, আর এই যে মোমের ভিতরে যে সলতেটা ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে এটার ভিতরে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি এটার ভিতরে এরকম করে বসিয়ে দেব। দুটো কাঠি কিন্তু এরকম করে পেঁচিয়ে নিয়ে এটার ভিতরে বসিয়ে দেব। এই যে এবার আমি মোমটা ঢেলে দেব। বন্ধুরা এবার আমি কাঠিটা খুলে নিচ্ছি। মোমটা এখনো ভালো জমেনি, জমতে শুরু করেছে। এবার আমি এটাকে জ্বালিয়ে দেব। বন্ধুরা দেখো কি সুন্দর জ্বলছে। আর রাতের বেলা যদি অন্ধকার ঘরে জ্বালানো হয় খুব সুন্দর কিন্তু লাগবে। তা দেখো কি সুন্দর জ্বলছে। একদম বাড়িতেই কিন্তু কম খরচে এরকম ক্যান্ডেল বানিয়ে নেওয়া যায়। লাইটটা বন্ধ করো। দেখো বন্ধুরা অন্ধকার করেছি, অন্ধকারে কি সুন্দর লাগছে।